বিকাশ বসুর খুনের দিনে অর্জুন সিংয়ের গ্রেপ্তারি পরোয়ানা, বিকাশ বসুকে শ্রদ্ধাঞ্জলি। জগদ্দলে বললেন সোমনাথ শ্যাম। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617778276। 2000 সালের 1 এপ্রিল ইছাপুর স্টোর বাজারে খুন হয়েছিলেন তৎকালীন উত্তর 24 পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ বসু। সেই ঘটনায় নাম জড়িয়েছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। সেই 1 এপ্রিল ব্যারাকপুর আদালতের পক্ষ থেকে জগদ্দলে গণ্ডগোলের ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নামে। সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি সোমনাথ শ্যাম বলেন, বিকাশ বসু খুনের দিন অর্জুন সিংয়ের গ্রেপ্তারি পরোয়ানা, বিকাশ বসুকে শ্রদ্ধাঞ্জলি। এর পাশাপাশি সোমনাথ শ্যাম দাবি করেন, অর্জুন সিং গ্রেপ্তার হবেনি, হলুদ ফাইল খুলবে এবং শিল্পাঞ্চলের বিভিন্ন খুনের ঘটনার সঙ্গে তিনি যে যুক্ত তা প্রমাণ হবে। বিকাশ বোসকে হত্যা করা হয়েছিল, তার মৃত্যু দিবসের দিনের অর্জুনের গ্রেফতারি পরোয়ানা, এটা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি হলো। আজ থেকে 1 বছর আগে ওনার প্রতিকৃতিতে মালা দিতে যে আমি বলেছিলাম যে আমি ওনাকে আজ না হলে কাল ওনাকে ভেতরে ঢোকাবই, এবং এটাও আজকে আপনাদের সামনে বলছি। বিকাশ বোসের মার্ডার কেসের ফাইল আমি আবার খুলেছি পুনরায়, এবং এটা প্রমাণ করে দেবো যে বিকাশ বোসে আমাদের নেতা, এই ব্যারাকপুর জেলার নেতা, তার খুনে অর্জুন সিংয়ের হাত ছিল, এটা আগামী দিনে প্রমাণ করে দেবো। বিকি যাদব থেকে আরম্ভ করে, রাজকুমার যাদব থেকে আরম্ভ করে, আমাদের স্বপন চক্রবর্তীর থেকে আরম্ভ করে, এসপি তিওয়ারির থেকে আরম্ভ করে, জিয়ানন্দ যাদব থেকে আরম্ভ করে, মুন্না মারওয়াড়ির থেকে আরম্ভ করে, সঞ্জয় সিং থেকে আরম্ভ করে, এই যত খুন হয়েছে এই সব খুনে একটাই লোকের হাত, সেটা হচ্ছে অর্জুন সিং। এই সব প্রমাণ করে দেবো আগামী দিন। এই প্রমাণ, প্রথম অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোলো, একের পর এক অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে, আর তাকে আমরা অ্যারেস্ট করে জেলে ঢোকাবই। সেটা তো কোর্টের ব্যাপার। হাইকোর্ট থেকে যদি রক্ষা কবচ পায় তাহলে সুপ্রিম কোর্ট থেকে আবার তার গ্রেফতারির পরোয়ানা নিয়ে আসবো। প্রমাণ করে দিয়েছি যে অর্জুন গুলি চালিয়েছে নিজে হাতে। অর্জুন সিং বলেছে যে আজ পর্যন্ত 30 বছরের সময় তেনার বন্দুক থেকে নাকি কোনোদিন গুলি বেরোয়নি। আমি প্রমাণ করে দেবো ফরেন্সিক থেকে যে ওই অর্জুন সিংয়ের বন্দুক থেকে 2014-তে একটি ছেলেকে গুলি মেরেছিলেন উনি, তার দেহ তো এখনো সেই গুলি আছে, সেটাও আগামী দিনে প্রমাণ করে দেবো। এখনো গুলি আছে, সেটাও প্রমাণ করে দেবো। একদম গ্রেফতারি নিশ্চিত। এটা তো প্রথম শুরু হলো, এবার খুলবে ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংক, তারপরে খুলবে ভাটপাড়া পৌরসভা, তারপরে একের পর এক যে সিরিয়াল খুন উনি করিয়েছিলেন, বাবা থেকে আরম্ভ করে ছেলে পর্যন্ত যে খুন করিয়েছেন উনি এবং ওনার ভাইপো, সে সব এক একটা করে খুলে আসবে, আর গ্রেফতার হবে, আর জেলে শেষ জীবনটা কাটাবে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।